আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা চমচম রেসিপি। বাসায় যেকোনো অকেশনে অথবা অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই রেসিপিটি দেখে সাদা চমচম বানিয়ে ফেলতে পারবেন। সাদা চমচম বানানোর জন্য যা লাগবে, প্রথমেই ছানা তৈরির জন্য লাগবে ২ লিটার ফুল ক্রিম দুধ, ২ টেবিল চামচ ভিনেগার এবং ৪ টেবিল চামচ পানি। শিরা তৈরির জন্য লাগবে ৬ কাপ পানি, ২ কাপ চিনি, ৩-৪টি এলাচ, জয়ফল গুঁড়ো এবং লেবুর রস। মিষ্টি তৈরির জন্য লাগবে ২ লিটার দুধের ছানা, ১ টেবিল চামচ আটা অথবা ময়দা, ১ টেবিল চামচ চিনি, 3/4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3/4 টেবিল চামচ সুজি এবং পরিমাণ মতো ঘি, এটা ঐচ্ছিক। মাওয়া তৈরির জন্য লাগবে ১ কাপ গুঁড়ো দুধ এবং ঘি। চলুন তাহলে রেসিপিটি এখন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা তৈরি করে নেব ছানা। ছানা তৈরির রেসিপিটি আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে ছানা তৈরির রেসিপির লিঙ্কটি দিয়ে দিয়েছি। প্রথমেই ছানা তৈরি করে নেওয়ার পর আমরা এক এক করে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ আটা অথবা ময়দা, 3/4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3/4 টেবিল চামচ সুজি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব এবং এরপর ছানার সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে ময়ান করে নেব। ছানাগুলোকে খুব আলতো হাতে ঘষে ঘষে মথতে হবে, যাতে ছানার মধ্যে একটা মসৃণ টেক্সচার আসে। এ পর্যায়ে আমার ছানা মথা প্রায় শেষ। দেখুন, ছানাগুলো এখন আর কোথাও লেগে যাচ্ছে না, উঠে আসছে। তো এ পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আমাদের ছানা মথা হয়ে গিয়েছে এবং মিষ্টি বানানোর জন্য এটা একটা পারফেক্ট ছানা রেডি। এবার আমি হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে ছোট ছোট মিষ্টি লেচি কেটে নেব। ঘি দিয়ে লেচি কাটার ব্যাপারটা সম্পূর্ণই ঐচ্ছিক। আপনি চাইলে ঘি ছাড়াও করতে পারেন। আমি ঘি দিয়ে নিয়েছি কারণ যাতে হাতে না লেগে যায়। আ এটা আসলে অপশনাল। আপনারা চাইলে ঘি ছাড়াও করতে পারেন। আমি ঠিক এভাবে ডিম্বা আকৃতির মিষ্টি বানিয়ে নিচ্ছি। কারণ চমচমগুলো সাধারণত ডিম্বা আকৃতির হলেই সুন্দর দেখায়। আর আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় সাইজের করেছি। বড় সাইজের করাতে আমার ২ লিটার দুধের ছানাতে প্রায় ১৮টি মিষ্টি হয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট আকৃতির করতে পারেন, কোনো সমস্যা নেই। শিরা তৈরির জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ চিনি এবং ৬ কাপ পরিমাণ পানি একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ৩টি এলাচ, লেবুর রস এবং অল্প পরিমাণে জয়ফল গুঁড়ো। শিরার মিশ্রণটি চুলায় বসিয়ে দিয়ে আমরা চুলাটিকে মিডিয়াম আঁচে দিয়ে দিব এবং যখন শিরার মধ্যে বলক আসা শুরু করবে তখন আমরা মিষ্টিগুলোকে একে একে শিরার মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো খুব বেশি ফুটন্ত শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভিতর দিয়ে শক্ত থেকে যাবে। এভাবে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে জাল করতে হবে ২০ মিনিটের জন্য এবং ১০ মিনিট পর পর এভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। ২০ মিনিটের জন্য ঢাকনা খোলা যাবে না। ২০ মিনিট পরে আমরা ঢাকনা তুলে দিয়ে মিষ্টিগুলোকে এভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন মিষ্টিগুলো অলরেডি ফুলে ডাবল সাইজের হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আবার জাল করতে হবে প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পরে আমরা ঢাকনা তুলে ১ কাপ গরম পানি ঢেলে দেব এবং মিষ্টিগুলোকে এভাবে নেড়ে চেড়ে দেব এবং আবার ঢাকনা দিয়ে জাল করে নেব প্রায় আরও ১ ঘন্টার মতো। এরই মাঝে 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 ঢাকনা তুলে আমরা মিষ্টিগুলোকে এভাবে নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১ ঘন্টা পরে আমরা আরও ১ কাপ গরম পানি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি বন্ধ করে মিষ্টিগুলোকে ১ রাতের জন্য শিরাতে ভিজিয়ে রাখব এবং সকালবেলা মিষ্টিগুলো ঠিক এরকম দেখা যাবে।
তো আমাদের মিষ্টি রেডি। এবার আমরা মিষ্টিগুলোকে মাওয়া দিয়ে কোটিং করে নেব। মাওয়া তৈরির জন্য আমরা নিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এই ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এবার গুঁড়ো দুধ এবং ঘিটাকে ভালো করে মিশিয়ে নিব। টেক্সচারটা অনেকটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে আসলে আমাদের মাওয়া তৈরি হয়ে যাবে। এবার মিষ্টিগুলোকে একে একে মাওয়ার মধ্যে কোটিং করে নেব। এই তো আমাদের মিষ্টি রেডি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট এবং কতটা রসালো হয়েছে এবং ভেতরটা কতটা জালিদার হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। যে কোনো অকেশনে অথবা ঈদে আপনারা খুব সহজেই এই মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।